এখন আমরা এই গণঅভ্যুত্থানের পরে একটা দুর্নীতি দুঃশাসন মুক্ত আমরা একটা নতুন সম্ভাবনার বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সেখানে এই বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আগে সরকারি অফিস আদালতকে ঘুষ এবং দুর্নীতি মুক্ত করতে হবে। ছাত্রদের সাথে দীর্ঘদিন আপনি কাজ করেছেন, অনেক দাবি দেওয়া আন্দোলন সবকিছু করেছেন। 5 আগস্টের পরবর্তী সময়টাতে এসে দাঁড়িয়ে আমি একটু আপনার কাছে প্রশ্ন করতে চাই, এই 16-17 বছর কি এই দাবি দেওয়া কোনো কিছুই ছিল না? হঠাৎ করে 16-17 বছর পর 5 আগস্টের পর পরিবর্তিত বাংলাদেশের নতুন প্রেক্ষাপটে দাঁড়িয়ে সবার এই ধরনের আন্দোলন দাবি দেওয়া সব মনে পড়ে গেল? এই 16 বছরে আন্দোলন করে নাই কিংবা দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামে নাই তাই বলে এখন নামা যাবে না, আমার কাছে সেটি মনে হয় না। বরঞ্চ যারাই যেই দাবি দেওয়াগুলো জানাচ্ছে সেটা আমার কাছে অত্যন্ত প্রাসঙ্গিক মনে হচ্ছে এবং জানানোটাও স্বাভাবিক মনে হচ্ছে। কিন্তু এই যারা দাবি দেওয়া জানাচ্ছে কিংবা দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামছে তাদের সাথে সরকারের সমঝোতার বিষয়টি আমার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে। অস্বাভাবিক এই কারণে আমি দেখি নাই যে কোনো দাবি দেওয়া যারা দিচ্ছে এই সমস্ত কমিউনিটির লোকজনের সাথে সরকারের কোনো প্রতিনিধি গিয়ে প্রেস ক্লাবে কিংবা আপনার শাহবাগে কেউ কথা বলছে। সুযোগ কি দিচ্ছে যারা আন্দোলন করছে সরকারের প্রতিনিধিকে কথা বলার সুযোগ কি দিচ্ছে নাকি হঠাৎ করে সড়ক অবরোধ করে ফেললাম, দীর্ঘ ঘন্টার পর ঘন্টা যানজটে সারা বাংলাদেশকে আটকে রেখে দিলাম, সেটি বেশি দেখছি আমরা? না, তারা সুযোগ দিচ্ছে। যেমন আমি বলি, যেমন আপনি যে পরিসংখ্যান দিয়েছেন যে প্রায় আপনার 150-র মতো এই বিভিন্ন গ্রুপ আন্দোলন করেছে, আমরা নিজেরা স্বপ্রণোদিত হয়ে, কারণ আমরা সরকারের না, আমরা সরকারেও নাই কিন্তু, এবং সরকারের সুবিধা ভোগ করছি না। আমরা অপোজিশন রাজনীতি আগেও করেছি, এখনও একটা দেশকে সঠিক দিকে পরিচালিত করার জন্য যেখানে যতটুকু ভূমিকা রাখার সেইটুকু রাখছি। আমাদের কাছে মনে হয়েছে শুরুর দিকে এরকম একটা অস্থির রাজনৈতিক সময়, অস্থিতিশীল পরিবেশ, এখানে সরকারকে স্টেবল হতে আমাদের সহযোগিতা করা দরকার। রাজনৈতিক দলসমূহকে আমরা রাজনৈতিক দলসমূহ আলাপ আলোচনা করেছি এবং সেই অনুযায়ী প্রথম দিকে আন্দোলন করতে আমরা নিরুৎসাহিত করেছিলাম যে আপনারা শুরুতে রাস্তায় না নেমে অভ্যন্তরীণভাবে আলাপ আলোচনা, সমঝোতা, স্মারক চিঠি এগুলো দেওয়ার মাধ্যমে আপনারা দৃষ্টি আকর্ষণ করেন। কারণ 16 বছর তো আসলে আন্দোলন ওইভাবে গণতান্ত্রিক আন্দোলনের তেমন একটা স্পেস ছিল না, যৌক্তিক দাবি দেওয়া আদায় মানুষের কথা বলারও সুযোগ ছিল না, কথা বললে নানান ধরনের ট্যাগ দেওয়া হতো। আমি আপনার কথার সাথে একমত, 16 বছর হয়তো আমরা অনেক ধরনের দাবি দেওয়া রাখতে পারিনি কিংবা আমাদেরকে রাখতে দেওয়ার সেই সুযোগটি দেওয়া হয় না, কিন্তু এখন সুযোগ পেয়েছি বলে সব ধরনের দাবি দেওয়া রাখবো, যৌক্তিক অযৌক্তিক এই বিষয়টি কি বিবেচনায় নিচ্ছি? অযৌক্তিক দাবি যারা করছে যেই আন্দোলন বা সেগুলোর মধ্যে অযৌক্তিক খুব বেশি দাবি দেওয়া বা অযৌক্তিক আমার কাছে মনে হয় না। আর অযৌক্তিক দাবি দেওয়ার কোনটাই আপনার অযৌক্তিক মনে হয় না? আমার কাছে কোনো ধরেন ব্যাটারি চালিত রিক্সা শ্রমিকদের দাবি কিংবা পল্লী বিদ্যুতের কর্মচারীদের দাবি কিংবা মাদ্রাসার শিক্ষকদের দাবি কিংবা আপনার প্রাথমিকের সহকারী শিক্ষকদের 10ম গ্রেড চাওয়ার দাবি। হ্যাঁ, আপনি বলতে পারেন যে তাহলে এত বছর কেন আপনারা 11তম গ্রেডে চাকরি করে হঠাৎ করে 10ম গ্রেড আপনারা দাবি করছেন? শিক্ষকদের আমরা যেটা মনে করি, শিক্ষকরা সমাজের সর্বোচ্চ স্থানে থেকে মর্যাদার সাথে তারা চাকরি করবেন, তাদের সকল চাকরি প্রাইমারি টু আমি মনে করি মাদ্রাসা বলেন, হাই স্কুল বলেন, সব প্রথম শ্রেণীর চাকরিতে উন্নীত করা দরকার। এখন আমরা এই গণঅভ্যুত্থানের পরে একটা দুর্নীতি দুঃশাসন মুক্ত আমরা একটা নতুন সম্ভাবনার বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সেখানে এই বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আগে সরকারি অফিস আদালতকে ঘুষ এবং দুর্নীতি মুক্ত করতে হবে। এই যে প্রথম থেকে 20তম গ্রেডের যে বেতন বৈষম্য, সচিবের বেসিক স্কেল 78,000 টাকা, আর 20তম গ্রেডে যিনি বেতন পান অফিস সহায়ক তার বেতন 8,200 টাকা। তো এই বেতন বৈষম্য এগুলো নিয়ে তো এখন বিভিন্ন গ্রেডের কর্মচারীরা দাবি জানাবে, যেহেতু অন্য রাজনৈতিক সরকারের কাছে দাবি দেওয়া জানাতে গেলেও নানান ধরনের নিপীড়ন, নির্যাতন, ট্যাগ দেওয়া, এই সরকার তো কোনো পলিটিক্যাল সরকার না, কাজে একে আমরা বলছি সবার সরকার, সুতরাং সবাই তো দাবি দেওয়া জানাতে পারে। তারা এটাকে কিভাবে ম্যানেজ করছে, তাদের ম্যানেজারিয়াল ক্যাপাসিটি, সেইটা নিয়ে আমরা আলোচনা করতে হবে। এবং আমরা মনে করি যে তাদের ম্যানেজারিয়াল ক্যাপাসিটি উইক থাকার কারণেই হচ্ছে এইটাতে এই দাবি দেওয়ার আন্দোলনগুলো সুরাহার দিকে না গিয়ে একটা জনভোগান্তি এবং এখান থেকে আরো নতুন নতুন সংকটের আমরা আসলে পথ দেখতে পাচ্ছি। এই সরকার আসলে নির্বাচিত